আলভি ফোন দিয়ে ওর অ্যাসিস্ট্যান্টকে বলছে যে তাড়াতাড়ি ওই রুমে যেয়ে দেখতে। তার মানে হি নোজ, এমন না যে সে কিছু জানে না। সে যে একটু আগে স্ট্যাটাস দিল যে আমি জানি না কি হয়েছে, তো এই স্টেটমেন্টটা পুলিশকেও দিয়েছে ওর অ্যাসিস্ট্যান্ট অর্ক, যে স্যার আমাকে জানাইছে, স্যার জানে দেখে জানাইছে। তো সবার আগে আমি আসছি বেসিক্যালি, বাকি সবাই আসার আগে ওর অ্যাসিস্ট্যান্টটা ছিল আর ওর কাজিন ছিল একজন, ইকরার কথা বলতেছি। তো আমি সবার আগে এসে দেখছি লাশটা, এরপর পুলিশও এসে আমার কাছ থেকে নিল স্টেটমেন্ট। আমি তখন জিজ্ঞেস করলাম অ্যাসিস্ট্যান্টকে যে কখন হইলো কি হলো, কারণ আমাদের সাথে 10টার দিকেও সকাল 10টায় চ্যাট হয়েছে মেসেঞ্জারে। নেপালে যাইতে চাইছিল, আর ওর হাতে প্রোগ্রামও আছে, ওর একটা প্রোগ্রামও ছিল আজকে ইফতার পার্টি, তো আমারও যাওয়ার কথা ছিল এখানে। তো যখন হচ্ছে কি ওর কাজিন প্রথম আমাকে ফোন দিচ্ছে, দিয়ে বলতেছে কান্নাকাটি করে যে আপু তুমি কিছু জানো? তো আমার কথা হচ্ছে আমি তো যা দেখছি সকালবেলা ও ঠিকঠাক, হঠাৎ কি হবে? আমি ভাবছি হয়তো বা রাগের মাথায় হয় না অনেকে যেটা করে, ঘুমের ওষুধ খাচ্ছে, এর আগেও ঘুমের ওষুধও খেয়েছে, কিংবা রাগের মাথায় হাত কাটলো। আমি ভাবলাম যে হয়তো একটু পাগলাম টাগলাম করছে, হাত কাটছে, সেলাই টেলাই লাগবে, হাসপাতালে নিতে হবে। তো আমি অত সিরিয়াসলি নেই। তো আমার কাছে ওর হচ্ছে কি দেবরের নাম্বার নাই, বাসার কারো নাম্বার ছিল না। তো আমি ওকে বললাম যে তুই একটু কন্ট্যাক্ট কর, কারণ আমিও হাসপাতালে তখন পেশেন্টদের নিয়ে একটু বিজি ছিলাম। পরে আমি দেবরকে ফোন করলাম। এরপরে ও যখন জানালো যে এরকম, তো আমি আমার বেশিক্ষণ লাগে না বসুন্ধরা থেকে এখানে আসতে, 10-12 মিনিট লাগে। আমি সবার আগে এসে পৌঁছালাম। আমি ঢুকে তো ওর কাজিনের হাজব্যান্ড ছিল বেসিক্যালি, আমাকে দেখে বলতেছে আপু ভিতরে। তো আমি ভাবছি হয়তো বা এমার্জেন্সিতে শুয়ে আছে। আমি তখনও না, আমি আসলে প্রসেস করতে, কারণ ও খুব ও কিন্তু ডিফারেন্ট, ও খুব স্ট্রং। ও উল্টা মানুষজনকে, আমরা ডিপ্রেশনে থাকলে আমাদেরকে বুঝাইতো যে ডিপ্রেশনে থাকার কি আছে, একটাই জীবন, ও করবে এটা আনবিলিভেবল ছিল। তো আমি প্রথমে দেখলাম যে ও ঘুমাইলে যেরকম, ও তো সুন্দর, ও ঘুমাইলে যেরকম ওভাবে শুয়ে আছে। তো আমি অনেকক্ষণ ডাকলাম ইকরা ওঠ। আমি ওর পালস দেখলাম পালস নাই। তখন আই রিয়ালাইজ যে শি ইজ নো মোর। যাই হোক, তো এটা পরে আমি অ্যাসিস্ট্যান্টকে যখন জিজ্ঞেস করলাম, অ্যাসিস্ট্যান্ট, আমি মাঝখানে কিছু জানি না কি হয়েছে, অ্যাসিস্ট্যান্ট বললো যে ওকে আমি জিজ্ঞেস করছি যে তোমাকে কে জানাইছে, বলে আমি ঢুকতে অলরেডি ঝুলে গেছে। আমি তোমাকে কে জানাইছে? তুমি তো এমনি জানো নাই, নিশ্চয়ই ওকে কেউ জানাইছে, নাহলে ও পাশের রুম থেকে কীভাবে জানবে যে ও ঝুলে গেছে? তো বলতেছে আমাকে স্যার ফোন দিয়ে জানাইছে, আলভির কথা বলতেছে। যে আমি বলছি কী জানাইছে? বলে স্যার ফোন দিয়ে আমাকে বলছে যে তোমার ম্যাডাম হচ্ছে পাগলামি করতেছে, তুমি তাড়াতাড়ি ওই রুমে যাও। তো আমরা যে হচ্ছে কি ওই রুমের দরজা লক ছিল, ডাম্বেল না কি দিয়ে দরজা ভেঙে, ততক্ষণে নাকি ফ্যানা টানা বের হয়ে গেছে। ওরা নিয়ে প্রথমে সাথে নিয়ে নাকি ওই মিরপুরে ইসলামীয় হসপিটালে নিয়ে গেল। এই নিউজগুলো কিন্তু আমরা জানতাম না। এই যে মাঝখানে 2 ঘন্টা যে এত কিছু হয়েছে, যে ওইখানে ও এটা হয়েছে, ও হচ্ছে গিয়ে স্ট্যাঙ্গিং করলো, ওকে নিয়ে মিরপুর ইসলামী হসপিটালে নিল, ওইখান থেকে ওরা রেফার করে দিয়েছে, যেহেতু পুলিশ কেস ওরা তো সরকারিতে রেফার করে। এই জিনিসটা আমি যখন জিজ্ঞেস করলাম যে তুমি কীভাবে জানলা, এখানে এত দূরে কেন আনলা, তখনও আস্তে আস্তে বললো, এর আগ পর্যন্ত এই টোটাল সিনারিওটা কেউ জানে না। পরে আমি বুঝলাম যে ও আসলে বেসিক্যালি ওর হাজব্যান্ডের সাথে কথা বলতেছিল, ফোনে কথা বলা অবস্থায় নিশ্চয়ই এরকম কিছু করতেছিল। এই জন্যই আলভি ফোন দিয়ে ওর অ্যাসিস্ট্যান্টকে বলছে যে তাড়াতাড়ি ওই রুমে যেয়ে দেখতে। তার মানে হি নোজ, এমন না যে সে কিছু জানে না। সে যে একটু আগে স্ট্যাটাস দিল যে আমি জানি না কি হয়েছে, তো এই স্টেটমেন্টটা পুলিশকেও দিয়েছে ওর অ্যাসিস্ট্যান্ট অর্ক, যে স্যার আমাকে জানাইছে, স্যার জানে দেখে জানাইছে। সো যে ও লিখলো আমি জানি না কেন, আমার কিছু বলার নেই স্ট্যাটাসের উপরে, বাট হি নোজ এভরিথিং। আমি আন্টিকে ফোন দিয়েছিলাম, কারণ আমি চাচ্ছিলাম যে যেহেতু ইকরার বডি নীল হয়ে যাচ্ছে, যেটা হয় নর্মালি ডেডের পর, তো আমি চাচ্ছিলাম বাচ্চা মানুষ মাটাকে একবার দেখুক, ছোট মানুষ, যে যতক্ষণ চেহারা ঠিক আছে ততক্ষণে দেখুক। তো আমি এই জন্য ফোন দিচ্ছি। আমি দিয়ে বলছি আন্টি একটু রিজিককে নিয়ে আসেন। পরে বলতেছে আমাকে তো মানা করতেছে ওর বাবা। আমি বলছি আন্টি আপনিও একটু আসেন, নাহলে জিনিসটা খারাপ দেখায়, তাই না? ছেলের বউ মারা গেছে, জিনিসটা খারাপ দেখে, আপনিও আসেন, ওকে নিয়ে আসেন। যদি আপনি না আসতে পারেন ওকে নিয়ে, তাহলে আমাকে বলেন, আমি কাউকে পাঠাই বা আমরা কেউ এসে নিয়ে যাই। শুধু ওর দেবর আছে, জাহের আলভি ছোট ভাই আছে, প্রথম থেকেই আছে, অ্যান্ড প্রথম থেকেই অনেক সব কিছু করছে, সামলানোর চেষ্টা করছে।